পারা গেলে বলবেন তো ভাই, কি বলছি না বলছি, ভালো লাগলো না লাগলো বলবেন তো, না কেমন করে বুঝবো? এখন প্রিয় ভাই বোনেরা, কিন্তু এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, তাহলে তো কি করতে হবে? এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় বিএনপিকে, তাহলে আপনাদের কি করা লাগবে? হ্যাঁ, আমি শিক্ষে জয়যুক্ত করা লাগবে। কারণ তো এদেরকে চিনেন? এদের সভাটাতে আমরা ধানের শীষ দিয়েছি, কিন্তু এই যে যেই কাজগুলো বললাম, এই কাজগুলো যদি আপনাদের উপকারে লাগে মনে করেন, তাহলে এই মানুষগুলোকে ধানের শীষ দিয়েছি, এই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে, এই মানুষগুলোকে জয়যুক্ত করতে হবে। পারবেন কি? পারবেন? প্রিয় ভাই বোনেরা, বক্তব্য শুনবেন? আচ্ছা, তাহলে কথা বলি আমি, একটু শান্ত হয়ে বসতে হবে সবাইকে, তাহলে কথা বলা যাবে। ওই যেগুলো তো কথা বলা মুশকিল। এখন এই যে এখানে হাজার হাজার ভাই বোনেরা উপস্থিত আছেন, মঞ্চে দলীয় নেতা কর্মীরা আছেন, সামনে মুরব্বীবর্গ আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আচ্ছা, প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের এখানে আসার কথা ছিল 6টার সময়, আমরা এসেছি এখন কটা বাজে? 12টা বাজে, 12টা বাজে, 12টা 12:30 বাজে নাকি? 3 মিনিট কম 12টা, 6 ঘন্টা লেগেছে। কারণ সেই ময়মনসিংহ থেকে আসার পথে সারা রাস্তা শুধু আপনারা যেরকম এখানে অপেক্ষা করছেন, সেই সারা রাস্তা মানুষ যেরকম অপেক্ষা করছে, সকলের সাথে একটু না ফেলে আসতে আসতে অনেক সময় লেগে গেছে, আপনাদেরও কষ্ট হয়েছে। সেই জন্য আমি সকলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এখন প্রিয় ভাই বোনেরা, রাত তো অনেক হয়ে গেছে, কথা লম্বা করে লাভ নাই। এই যে গাজীপুর শিল্পনগরী, গাজীপুর আমি মনে করি শুধু শিল্পনগরী না, এটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টসের রাজধানী। এখন এই গার্মেন্টসে আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা কাজ করে, ভাইরাও কাজ করে এখানে। এই গার্মেন্ট শিল্প কে এনেছিল বাংলাদেশে জানেন আপনারা? কে এনেছিল বলেন তো? জিয়াউর রহমান। জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গার্মেন্ট শিল্পকে এই বাংলাদেশে নিয়ে এসেছিলেন। তার ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, মা বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই যে বিদেশে আমাদের শ্রমিক যায়, সেই শ্রমিক পাঠানোর ব্যবস্থা কে করেছিলেন? জিয়াউর রহমান। সেটাও শহীদ রাষ্ট্রপতি অর্থাৎ বিএনপি সরকারই করেছিল। তারপরে এই যে আজকে মা বোনরা যে ফ্রি শিক্ষা করেন, আমাদের মেয়েরা যে ফ্রি শিক্ষা পায় স্কুলে, সে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটা কে করেছে বলেন তো? খালেদা জিয়া। কাজেই এখন দেখেন এই 3টা দিন একটা জিনিস বুঝাই দিলাম আপনাদের সকলকে, পরিষ্কার হয়ে গেল যে এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কোনো দল কাজ করে থাকে, সেটা বিএনপি একমাত্র করে থাকে। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ জয়ী হলে পরে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরো আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরো বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেখানে আমাদের তরুণ ভাই বোনেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন শিল্প আমরা এই দেশে নিয়ে আসবো, যেখান থেকে আবার দেশে আরো বেশি দেশ বিদেশে রপ্তানি হবে। এখন শুধু সেটাই নয়, আমরা এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আছে, এই মা বোনদের কথা চিন্তা করে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। এই খেটে খাওয়া মানুষদের জন্য, যেই মারা খেটে খায়, কষ্ট করে সারাদিন পরিশ্রম করে, সেই মায়েদের জন্য আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটি মায়ের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মা যারা, তাদের জন্য আমরা একটি কার্ড দিয়েছিলাম, ফ্যামিলি কার্ড, এবং সেখানে সেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি মায়ের পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই, যেন
মাস শেষে তাদের কষ্ট কিছুটা কম হয়। কেমন লাগলো পরিকল্পনা? আচ্ছা, এছাড়াও গাজীপুরের বিভিন্ন জায়গায় বহু মানুষ যারা চাষাবাদ করে না, চাষাবাদ করে মানুষ, বহু কৃষক আছে। এই কৃষক ভাইদেরকে আমরা সহযোগিতা করতে চাই এবং সেগুলো কৃষক ভাইদের জন্য আমরা কৃষক কার্ড তৈরি করেছি, যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহযোগিতা পৌঁছে দেব, যাতে করে কৃষক ভাইদের উপকার হয়। এর বাইরে আমরা শুধু গাজীপুর জেলার জন্য, এই যে গাজীপুর, এই গাজীপুরের জন্য আমরা কতগুলো চিন্তা ভাবনা করেছি এই এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে। যেমন আপনাদের এইখানে জয়দেবপুর রেল ক্রসিংয়ের উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে এইটা বাস্তবায়ন করে যে যানজট, অযোগ্য যানজট, এই যানজট যেন দূর হয়ে আপনাদেরকে সহজে চলাফেরা করতে পারেন, ইনশাল্লাহ এইটা আমরা বাস্তবায়ন করব। শুধু তাই নয়, বিশেষ করে আমাদের নারী শ্রমিক যারা আছেন তারা যাতে নিশ্চিন্তে টেনশনে না থাকে সন্তানদেরকে নিয়ে, সেই জন্য কিছু কিছু গার্মেন্টস আছে বা সকল শিল্প প্রতিষ্ঠানে আমরা আমাদের বোনদের জন্য তাদের বাচ্চারা যাতে ঠিকভাবে থাকে, ঠিকভাবে তাদের দেখাশোনায়, তাদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে বড় বড় পাইপি খাল আছে, চূড়া, তারপরে লবণদহ আর চিলাই খাল আছে, বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। পানি আছে না নাই? নাই। হ্যাঁ, সব বন্ধ হয়ে গেছে। এটা কি খাল পালন করা দরকার, পরিষ্কার করা দরকার? করা দরকার। করবেন সবাই মিলে? সবাই মিলে করবো। শুরু করে কাজ করবেন? করবো। কারা যাবেন? হাত তুলেন। কারা পরিষ্কার করবেন? এই কাজে ইনশাল্লাহ 12 তারিখে দামের সেদিন বিজয় করে নিয়েছেন। এই তিনটা আজকে দূষণ মুক্ত করবো আমরা, তিনটা খালকে পুনর্করণ করবো আমরা, যাতে এখানে পরিষ্কার পানি চলাচল করতে পারে। ভাই বোনেরা, আপনাদের এখানে শ্রমিক ভাইদের জন্য আমরা আমাদের একটি পরিকল্পনা আছে যে তাদের আবাসনের সমস্যা আছে, বিরাট সমস্যা আছে আবাসনের, তাদেরকে স্বল্প মূল্যে যাতে থাকার ব্যবস্থা করা যায় সেগুলো একটি পরিকল্পনা আছে আমাদের শ্রমিক ভাইদের জন্য। এখন এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করছি, এই পরিকল্পনার পাশাপাশি আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড করছি কৃষকদের জন্য। এছাড়াও আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে, যাতে করে মায়েরা এবং বাচ্চারা ছোটখাটো অসুখের চিকিৎসা ঘরে বসেই তারা পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাইছি। বুঝলাম তো সবার আগে বাংলাদেশ, কিন্তু আমার পরিকল্পনা ভালো লাগলো না, খারাপ লাগলো, কিছু করার না, বুঝিও না। এই ধানের শীত যাদের হাতে তুলে দিয়েছি এদেরকে জয়যুক্ত করলে পরে, কিন্তু এই যে 12 তারিখে যে আপনারা যাবেন, কোথায় যাবেন বলেন তো? সকাল সকাল, হ্যাঁ, ভোট কেন্দ্রে। কখন যাবেন? হ্যাঁ, তাহাজ্জুদ পড়ে। কখন যাবেন? তাহাজ্জুদ পড়ে। ফজর পড়ে যাবেন না, যার যার ভোট কেন্দ্রে সামনে গিয়ে জামাত করে ফজর করবেন, যাতে আগে থেকে ওখানে কেউ অবস্থান নিতে না পারে। ধানের শীতের কত ভোট আছে, আপনার আসলে সবাইকে নিয়ে ওখানে গিয়ে ফজরে জামাত আদায় করবেন এবং বসবেন, যেন কেউ ষড়যন্ত্র করে আগেই ভিতরে ঢুকে বসে না থাকে। দৃষ্টি রাখতে হবে। গত 15-16 বছর আপনারা দেখেছেন কিভাবে এই এলাকার সারা বাংলাদেশে আপনাদের যে ভোটের অধিকারকে কিভাবে ডাকাতি করে নিয়ে দিয়ে আসছিল। এইবার ডাকাতি করতে দিবেন? ভোট ডাকাতি হতে দিবেন না। গাজীপুরের মানুষ কিন্তু প্রমাণ করে দেখিয়েছে 2024 আন্দোলনের সময় এই গাজীপুর থেকে হাজার হাজার মানুষ সেদিন ঢাকা শহরে গিয়েছিল। এই যে আমাদের গণতন্ত্রকে যারা পুনরুদ্ধার করেছে, স্বাধীনতাকে যারা রক্ষা করেছে, গাজীপুরের মানুষের বিরাট একটা অবদান আছে। তাদের এই অবদানকে কোনোভাবেই বৃথা দেখে যাওয়া যাবে না। আর প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার আরেকটা হক আছে,
এই সেই গাজীপুর, এই সেই হল মাঠ যেখানে স্বাধীনতা যুদ্ধের আগে ছোটবেলায় আমি এই মাঠে অনেক দৌড়াদৌড়ি করেছি, এই মাঠে অনেক খেলেছি আমি। এই মাঠের ওইখানে এইদিকে তো রাজবাড়ি বলে ছিল আমাদের, সেই রাজবাড়ির উল্টা যে ওখানে ছোট ছোট দুটা লাল রঙের বাংলো ছিল আগে। প্রথম যে বাংলোটা ছিল এখানে মুরব্বী যারা আছে তাদের খেয়াল আছে। প্রথম যে বাংলোটা ছিল ওইটাতে আমরা থাকতাম, আব্বা আম্মা আমি আর আমার ছোট ভাই, আমরা চারজন ওইটাতে থাকতাম। কাজেই ছোটবেলাটা আমার এই গাজীপুরে বহুদিন এই ছোটবেলাটা আমার এই জায়গায় কেটেছে। আমার এই মাঠে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক খেলেছি আমি। কাজেই গাজীপুরের মানুষের কাছে আমারও একটি হক আছে, আমার শিশুবেলা আপনাদের সাথে কেটেছে। কাজেই ওই হিসাবে আপনাদের কাছে আমারও দাবি থাকলো ধানের শীর্ষে জয়যুক্ত করার জন্য। কে দাবি করতে পারে? ধন্যবাদ। এখন প্রিয় ভাই বোনেরা, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে দেশ থেকে। এখন হচ্ছে দেশ গড়ার পালা, এখন হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করার সময়। কাজেই আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদের কাজ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি কাজ করি, আমরা যদি পরিশ্রম করি, ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব। কে একসাথে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সেজন্যই আমি বলি, সেজন্যই আমি একটি কথা বলি, করবো কাজ গর্ব দেশ, গর্ব দেশ, করবো কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। রাইট, সবার আগে বাংলাদেশ। কাজে সেই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে একসাথে থাকতে হবে, আমাদেরকে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, যাতে তারা আপনাদের সমস্যার সমাধান করতে পারে, এলাকার মানুষের সমস্যা করতে পারে, এলাকার সমস্যার সমাধান করতে পারে। এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেই অধিকার আদায় করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, সেই অধিকার যাতে ষড়যন্ত্র করে আর কেউ ছিনিয়ে নিতে পারে না। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ কাল পালন কর্মসূচিতে আপনাদের সাথে আবারও ইনশাআল্লাহ দেখা হবে। কিন্তু সেটা 12 তারিখের পরে আপনারা ধানের শীর্ষে জয়যুক্ত করলে পরে ইনশাআল্লাহ আমরা কাল পালন শুরু করবো। দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের অপেক্ষার পালা শেষ। আপনাদের অপেক্ষার পালা শেষ। আমাদের নেতা এসে গেছেন। প্রিয় ভাইরা, আমি শুরু আমাদের আজকের এই জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণ প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্দেশ্যে একটি কথা শুধু স্মরণ করে দিতে চাই। এই সেই গাজীপুর রাজবাড়ির ময়দান, যে ময়দানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জিয়া পরিবারের সাথে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের আগে এই ডান দিকে এই স্টেডিয়ামে এটা ছিল একটি লেচু বাগান। এখানে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পরিবার নিয়ে এখানে অবস্থান করেছিলেন, এখানে ছিলেন। আমাদের প্রিয় নেতা উনি তখন এই মাঠেই এই লেচু বাগানে আমাদের নেতার বিচরণ ছিল। সর্বশেষ 2005 সালে এই স্টেডিয়ামে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব মার্চ মাসের 2005-এর সম্ভবত 30 বা 31 মার্চ আরো একটি নতুন সূর্যোদয়ে শত বাধা পেরিয়ে চলেছি
আমাদের আজকে এই নির্বাচনী জনসভায় আরো উপস্থিত আছে, নাম বলতে ভুলে গেছি, আমাদের গাজীপুর সদর উপজেলার সম্মানিত আহ্বায়ক আবু তাহের মুসল্লি, সদস্য সচিব আবু বকর সিদ্দিক চেয়ারম্যান, ওনারা উপস্থিত আছেন, এবং শ্রীপুরের যুগ্ম আহ্বায়ক আছেন আহসানুল কবির, উনি উপস্থিত আছেন। এ পর্যায়ে আমরা গাজীপুর 3 শ্রীপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম বাপ্পি সাহেবের ঈদ সংখ্যা আমরা এখন ইনশাআল্লাহ দেখবো। আগে একবার আমরা ঠিক মতো দেখতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, এবং এই অবহেলিত গাজীপুর বাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি গাজীপুর 1-এর ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক মেয়র এবং জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেবকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের স্মৃতি বিজড়িত গাজীপুরের আমাদের আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, গাজীপুর সিটি বিএনপির বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ হোসেন সরকার, মঞ্চভূমিষ্ঠ রয়েছেন ঢাকা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, সাবেক এমপি, গাজীপুর 5 আসন থেকে যিনি সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন